ফ্রেন্ডস, সো আজ আমি যাচ্ছি শিলিগুড়ির মাঝে একটি রাধাকৃষ্ণের মন্দিরে। তো চলো যাওয়া যাক। এই আমি যাচ্ছি সেবক রোড হয়ে, এই যে এম বাজার ক্রস করলাম। এখান থেকে বেশি দূর নয়, পাঞ্জাবি পাড়া। এই আমি চলে আসছি মন্দিরের খুব কাছে। এই যে দেখা যাচ্ছে এখান থেকেই, দূর থেকেই মন্দিরটি। এই হচ্ছে পুরানো প্রণামী মন্দির। এখন সেটা নতুন করে এস্টাবলিশ হয়েছে। চলো সেখানে যাওয়া যায়। তো ফাইনালি চলে এসেছি এই শ্রীকৃষ্ণের এই মন্দিরটিতে। এটি হচ্ছে প্রণামী মন্দির। চলো যাওয়া যাক। এই আমি যাচ্ছি মন্দিরের ভেতরে। তো এখানে অনেক গাছ আছে, ছোট ছোট চারা গাছ। তো খুব সুন্দর লাগছে দেখতে গাছগুলো। আর এই যে সামনে হচ্ছে মন্দির, খুব সুন্দর মন্দিরটি। দেখে মনে হচ্ছে যে একদম সোনা দিয়ে তৈরি মন্দিরটি, কিন্তু এটা হলো সোনার মানে গোল্ডেন কালার করা, কিন্তু একদম মনে হয় যে যেন সোনার তৈরি মন্দিরটি। এত সুন্দর দেখতে আর এত সুন্দর ডিজাইন, খুব মানে অসাধারণ দেখতে মন্দিরটি। ফাইনালি চলে এসেছি আমি শিলিগুড়ির মধ্যে পাঞ্জাবি পাড়াতে। এই মন্দিরটি প্রণামী মন্দির। সো আমি এখন বাইরের ভিউটা দেখতে পাচ্ছ। সুন্দর, খুব সুন্দর দেখতে লাগছে। এই যে এখানে গার্ডেন টাইপের রয়েছে, এখানে চারিদিকে সুন্দর রাস্তা করা। এখানে চাইলে কেউ ওয়াক টাইপের করতে পারে। অনেকে এখানে সকালবেলা মর্নিং ওয়াকে আসে। এখানে মেডিটেশন যোগাও করানো হয় সকালবেলা। আর এখানে অনেক সময় বিকালবেলাও অনেকে ওয়াক করতে আসে। খুব সুন্দর লাগে, মানে এত সুন্দর শান্ত পরিবেশ। এই যে এটা হচ্ছে আরেকটা গেট, এখানেও যাওয়া যায় ভেতরে মন্দিরে। আর এই যে হলো মন্দিরটি, এই পাশ দিয়ে যাওয়া যায় ভেতরে। আর এই যে এটি হচ্ছে একটা চূড়া। সো এটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পাখি এসে থাকে, পাখিদের জন্য করা হয়েছে এটি। খুব সুন্দর একটি থিঙ্কিং এসেছে তাদের, ওনাদের, যে এরকম একটা জিনিস তৈরি করেছে পাখিদের জন্য। খুব ভালো লেগেছে। আর এই যে হচ্ছে ফুল, কি সুন্দর সুন্দর ফুলগুলো, আমার খুব ভালো লাগছিল দেখতে। এত সুন্দর সুন্দর ফুল এখানে। এই যে এখানে আরও বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, আরও বিভিন্ন গাছ, আমি তো নামও জানি না এই ফুলগুলোর। সো এখানে এক ধরনের ফুল আমি দেখেছি। সো এই ফুলগুলো আমার খুব ভালো লেগেছে। এই মানে নজর কেড়ে নিয়েছে আমার এই ফুলগুলো। এত সুন্দর পিঙ্ক কালারের এই ফুলগুলো, আমি তো নামও জানি না। সো তোমরা কেউ যদি জানো তো কমেন্টে জানিও ফুলগুলোর নাম কি। আর এই যে এখানে আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ, আর এত সুন্দর ভিউ এখানে, খুব ভালো লাগছে। এই যে এনারা গাছগুলোকে জল দিচ্ছিল তখন ওই সময়। সো এখানে একটা এই জিনিসটা সবথেকে খুব ভালো লেগেছে আমার, যে এই যে রাধাকৃষ্ণের এই ডিজাইনটা, খুব সুন্দর এই ডিজাইনটা, খুব ভালো লাগছিল দেখতে। একদম এত নিখুঁতভাবে কাজটা করেছে, একদম খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে বাইরের ভিউটা, এই যে একসাথে কত তুলসী গাছ, খুব ভালো লাগছে। এখন আমি যাচ্ছি মন্দিরের ভেতরে। তো দেখা যাক ভেতরটা কেমন দেখতে। এই যে ভেতরে আসলাম, ভেতরটা আর কি বলবো, এত সুন্দর, মনে হয় কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। আমি এখন আছি মন্দিরের ভেতরে। সো এখানে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শুরু করে তার জীবনে যা যা করেছে এখানে সব কিছু তুলে ধরা হয়েছে এক একটা ছবিতে। মানে এত সুন্দর সুন্দর করে কারুকার্য করা হয়েছে, জাস্ট আমি কিছু বলার নেই, স্পিচ নিয়েছি। এত
ভালো লাগছে এই জায়গাটিতে। এত সুন্দর ডিজাইন, আর্ট, এত সুন্দর শান্ত পরিবেশ, আমি কি বলবো, আমার খুব ভালো লাগছে। এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আর্ট এবং চিত্রকলা বানিয়েছে শ্রমিকরা, এত সুন্দর নিখুঁতভাবে বানিয়েছে, দেখে মনে হচ্ছে যে একদম রিয়েল, একদম এত সুন্দর ওয়ার্ক তাদের, এত সুন্দর হাতের কাজ। আমি মানে সত্যি অ্যাপ্রিসিয়েট করছি তাদের, যে এত সুন্দর করে বানিয়েছে। আর খুব ভালো লাগছে দেখতে, এত সুন্দর। এগুলো সব এক একটার মধ্যে অনেক মিনিং আছে। শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর মধ্যে যে তার যা যা ঘটেছিল তার জীবনে, সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। সো দেখতেই পাচ্ছেন আপনারা, খুব ভালো লাগছে দেখতে। এখানে এত সুন্দর কাজ। এই যে আমি মন্দিরের ভেতরে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে এখন এই যে আমি হচ্ছে বাইরের ভিউটা দেখাচ্ছি ভেতর থেকে। এই যে এটা হচ্ছে বাইরের ভিউ, আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের ভিউটা। সো এই জায়গাটি খুব শান্ত এবং এখানকার আর্ট এবং আর্কিটেকচার এত সুন্দর, কি বলবো। এখানে যারা শান্ত পরিবেশে থাকতে ভালোবাসে এবং আর্ট এবং আর্কিটেকচার এসব জিনিস খুব ভালোবাসে, তাদের জন্য এই জায়গাটি খুব পছন্দের। এই জায়গাটি তাদের খুব ভালো লাগবে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, এবং যারা যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারাও এখানে এসে আসতে পারেন দেখতে। এত সুন্দর শ্রীকৃষ্ণের জীবন কাহিনী নিয়ে এবং একটা সুন্দর মন্দির গড়ে তোলা হয়েছে শিলিগুড়ির মধ্যে। এই যে মন্দিরের বাইরেও অনেক সুন্দর সুন্দর ছবি আর্ট করেছে এখানে। শ্রীকৃষ্ণের জীবনের ছোটবেলার বাল্যকালের যে যা যা করেছেন এখানে অনেক সুন্দর লাগছে দেখতে। সো এই হচ্ছে শিলিগুড়ি প্রণামী মন্দির।